আসসালামু আলাইকুম। আজকে আহ, খুবই এক্সক্লুসিভ অল্প কিছু গাড়ি দেখাবো এবং খুবই দ্রুত গাড়িগুলো নেওয়ার জন্য আসতে হবে। কারণ হচ্ছে আমরা আগের এপিসোডেও আপনাদেরকে বলেছিলাম আমাদের গাড়িগুলো কিন্তু খুব বেশি দিন থাকে না, মানে সর্বোচ্চ 2 থেকে 3 দিনের মধ্যে সোল্ড আউট হয়ে যায়। তো এই যে গাড়িগুলো আজকে দেখাবো সবই দেখাবো আমরা, বাট স্পেশালি অল্প কিছু গাড়ি দেখাবো। তো আশা করব আপনারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন আমাদের এখানে। আর আজকে আমি নিজেই সব গাড়িগুলো দেখাবো। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আসতেছি 2008 মডেলের একটা এক্সিও, যেটা কিনা 2014 সালে রেজিস্ট্রেশন করা। গাড়িটা যথেষ্ট ফ্রেশ আছে, কালার থেকে শুরু করে হেডলাইট, ব্যাকলাইট, ইভেন ইন্টেরিয়ার সবই চমৎকার কন্ডিশনে আছে। একটু দেখে নেন, গাড়িটা একটু ভালো করে দেখাও, সুন্দর করে দেখাও। ইন্টেরিয়ার যথেষ্ট ফ্রেশ আছে, বিস্কিট কালারের ইন্টেরিয়ার। আমরা পেছন সাইডটা একটু দেখাও। এবার হচ্ছে আমরা গাড়ির পেছন সাইডটা দেখি, এই যে কর্নার গুলো দেখি, আমরা কর্নার কিন্তু যথেষ্ট একদম পারফেক্ট আছে। দুইটা কর্নারই পারফেক্ট আছে। সামনের উইন্ডশিল্ড, পেছনের গ্লাস সবকিছু অরিজিনাল গাড়িটার। এবং এই গাড়িটা কিন্তু সিএনজি করা। হ্যাঁ, সিএনজি করা, আর 60 লিটার সিএনজি। আর নিচে দেখেন ফ্রেশনেস, মানে চমৎকার, এক কথায় চমৎকার ফ্রেশ গাড়িটা। এই গাড়িটা এখন কত টাকা দাম? দাম হচ্ছে 14,50,000 টাকা। 14,50,000 টাকা অনেক কমায় দেওয়া হয়েছে, তারপরেও আসার পরেও কিছু কমায় দেওয়া হবে। আসেন পরের গাড়িটা দেখি। 2015 মডেল হাইব্রিড এক্সিও, নিউ শেপ। নিউ শেপের গ্রিল, এটাই কিন্তু লাস্ট। এরপরে এক্সিওর আর কোনো শেপ আসে নাই। আর গাড়িটা একদম টপ প্যাকেজের গাড়ি, জি এডিশনের গাড়ি। এটাতে পুশ স্টার্ট প্লাস হচ্ছে অটো ব্রেকিং, পার্কিং সেন্সার, ইচ অ্যান্ড এভরিথিং অ্যাভেলেবেল। গাড়িটা দেখেন কত ফ্রেশ। এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত যা কিছু আছে সব একদম অরিজিনাল সেটআপে আছে, একদম জাপানিজ সেটআপে আছে। আমরা একটু ভিতরটা দেখব। ভিতরটা দেখাও সুন্দর করে। দেখেন ভিতরটা দেখেন, এখনো পর্যন্ত জাপানিজ গন্ধ আছে গাড়ির ভিতরে, মানে নতুন নতুন যে গন্ধটা থাকে গাড়ির ভিতরে সেটাও আছে। সো বেসিক্যালি একদমই নতুন গাড়ি এটা। এটা আসলে আহ, আমরা আমরা দেখাই, ব্যাক ডালাটাও দেখাবো, সামনের ইঞ্জিন কাভারটাও দেখাবো, তাহলে আসলে বুঝতে পারবেন কতটা ফ্রেশ। কর্নার গুলো একদম, যেই পেস্টিং গুলো আছে প্রত্যেকটা জয়েন্ট, প্রত্যেকটা পাঞ্চ হোল ভিজিবল, ক্লিয়ারলি ভিজিবল। পেছনের গ্লাস অরিজিনাল, সামনের গ্লাস অরিজিনাল। শুধু গ্লাস না, গাড়িতে যা কিছু আছে সব অরিজিনাল। আমরা ইঞ্জিন রুমটাও দেখবো। দেখেন ইঞ্জিন রুমটাও, এদিক দিয়ে দেখেন, এই কর্নার থেকে মানে পুরা ইঞ্জিন রুমটা খোলার সাথে সাথে মনে হচ্ছে যে একদম, মানে জাপানিজ গাড়িতে যেরকম রিকন্ডিশন গাড়িতে যেরকম ফ্রেশনেস থাকে সেরকম ফ্রেশনেসই আছে। তারপর আপনারা আসবেন, এসে দেখবেন একদম সুপার ফ্রেশ, নতুন গাড়ি বলা যায় এটাকে। তো এখন এখন সেই এক্সক্লুসিভ প্রাইসটা কত? এটা হচ্ছে, আমরা আগেই বলছি, এটা হচ্ছে 2015 মডেলের। 2015 মডেলের গাড়ি, 20-এ রেজিস্ট্রেশন। দাম চাওয়া হচ্ছে একদম ছোট করে 18 লাখ। 18 লাখ চাওয়া হচ্ছে। তারপরেও আপনারা আসলে কথা বলতে পারবেন, যেহেতু দাম কমায় দেওয়া হয়েছে, খুব বেশি কমবে না, তারপরেও কমবে। এরপরে যেটা দেখাবো, এটা আর একটা স্পেশাল গাড়ি, চমৎকার কালার গাড়িটাতে, ব্ল্যাক কালারের একটা গাড়ি, 2011 মডেল। আর এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2015। নাম্বারটা দেখেন তো ভাই, 390004। নাম্বারের দামই আছে 1 লাখ টাকা। যাই হোক, সেই নাম্বারের দাম আমাদেরকে দেওয়া লাগবে না, ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনাদেরকে দিব। এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য থাকে, আপনাদের ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলোই দেওয়া হবে। গাড়িটার সামনে, পেছনে, এই গাড়িটারও প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, লাইট কালার, পারফেক্ট কন্ডিশনে আছে। আমরা পেছনটাও একটু দেখবো। পেছনের ব্যাকলাইট থেকে শুরু করে, গ্লাস থেকে শুরু করে, ইচ অ্যান্ড এভরিথিং পারফেক্ট, একদম পারফেক্ট। ভিতরটা একটু দেখাই। বেজ ইন্টেরিয়রের গাড়ি, পুশ স্টার্ট, কিলেস এন্ট্রি। হ্যাঁ, তো যেহেতু 2011 মডেল, সেই জন্য এই গাড়িটাতে আইডল স্টপ আসে নাই। আপনারা জানেন যে আইডল স্টপ আসছে হচ্ছে 2016 থেকে।
বাট এই গাড়িটা আরেকটা এক্সক্লুসিভ আইটেম, একদম ফ্রেশ, একদম ফ্রেশ। আচ্ছা, আমরা পেছনের ট্রাঙ্কের ভিতরে দেখব। এই জায়গাগুলো যথেষ্ট একদম পারফেক্ট আছে, কোথাও কোনো খোলা কাটার কোনো সিম্বল নাই। কর্নারগুলো একদম শার্প, রাইট সাইডের কর্নার, লেফট সাইডের কর্নার একেবারেই শার্প। আর এই গাড়িটা কিন্তু 100% অকটেন ড্রিভেন একটা গাড়ি, 100% অকটেন ড্রিভেন একটা গাড়ি, যার কারণে ভিতরে প্রচুর জায়গা। ফ্রেশনেস যদি দেখাই, পেছনের ফ্রেশনেস দেখেন, কখনো কোনো সিএনজি এলপিজি করার কোনো সিম্বল এখানে নাই। সিএনজি এলপিজি করা থাকলে বোঝা যায় গাড়ি। ওকে, আমরা ইঞ্জিন রুমটা একটু দেখবো। তো এই সাইড থেকে যদি আসি, আপনি দেখেন এই সাইড গাড়ির মেইনলি দেখতেই হয় আসলে 4টা সাইড, লেফট সাইড, রাইট সাইড আর পেছনের 2টা কর্নার। এটা দেখলে আসলে বোঝা যায় গাড়িটাতে কোনো খোলাকাটা আছে কিনা বা কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা। এই জায়গাগুলো কিন্তু দেখেন একদম, যে কার্ভগুলো আছে একদম জাপানিজ যে ডাইসের যে আপনার কার্ভ, সেটা সেরকমই আছে। কোনো যদি পিটাপিটি থাকতো বা কোনো ডেন্টিং করা হইতো তাহলে এত শার্প থাকতো না জিনিসগুলো। সবই একদম ফ্রেশ এবং ইঞ্জিন কন্ডিশনটাও যথেষ্ট ভালো আছে। এসি পারফেক্ট কন্ডিশন, যেহেতু পেট্রোল ড্রিভেন গাড়ি, তো এটার ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো আছে। এখন এটার তো দামটা জানতে হবে না, এইটা আমরা কমাই দিচ্ছি 23,80,000 টাকা। 23,80,000 টাকায় 2011 মডেলের প্রিমিও, তাও আবার ভিতরে ইন্টেরিয়ার বিস্কিট কালার প্লাস পেট্রোল ডিভেন গাড়ি। এরপরেও কথা বলতে পারবেন। তারপরে এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে 2014 মডেল, 2014 মডেলের একটা এক্সিও। এটাও হাইব্রিড গাড়ি, এটারও সামনে থেকে নিয়ে পিছন পর্যন্ত সব অরিজিনাল, ইচ অ্যান্ড এভরিথিং অরিজিনাল। হেডলাইট, ব্যাকলাইটস, কালার, সামনের উইন্ডশিল্ড, পেছনের গ্লাস, ডানে বামের গ্লাস সব অরিজিনাল, একদম পারফেক্ট কন্ডিশন আছে। এটা 2021-এ এটা রেজিস্ট্রেশন করা হয়েছে। আচ্ছা, আমরা এই পুরো গাড়িটা দেখবো, পেছন সাইডটা একটু দেখবো এই গাড়িটার। এই দেখেন পেছনের লাইট থেকে শুরু করে সবকিছু, আসলে গাড়ি আসলে দেখলেই, আপনারা যখন গাড়িটা নিজের চোখে দেখবেন, গাড়ি যারা বুঝেন না তারাও আসলে গাড়ির গেট আপ দেখলেই বোঝা যায় যে গাড়িটা কত ফ্রেশ আছে, কত সুন্দর কন্ডিশনে আছে। ইন্টেরিয়ারটা দেখি, ইন্টেরিয়ারটা দেখি, ইন্টেরিয়ারটা দেখি, ইন্টেরিয়ারও যথেষ্ট ফ্রেশ। এটা কিন্তু পুশি স্টার্ট না, এটা চাবি স্টার্টের একটা গাড়ি, কিন্তু খুবই পারফেক্ট কন্ডিশনে আছে, খুবই পারফেক্ট। মানে এটার মধ্যে কোনো ধরনের কোনো ঝামেলা নাই, কোনো প্রবলেম নাই। ব্যাটারি, ব্রেক বুস্টার সব পারফেক্ট কন্ডিশনে আছে। তারপরেও আপনারা নেওয়ার আগে অবশ্যই এই গাড়ি চেক না করে নেবেন না, এটা হচ্ছে আমার সাজেশন। এটার আমরা ট্রাঙ্কের ভিতরটা দেখাবো, সামনের ইঞ্জিন রুমটাও দেখাবো এই গাড়ির, এটা পুরোটাই দেখাবো গাড়ি। এক্সক্লুসিভ গাড়িগুলো আসলে, যেহেতু এক্সক্লুসিভ গাড়ির জন্য সবই দেখাচ্ছি। এপাশে দেখেন এই যে জাপানিজ পাঞ্চগুলো ক্লিয়ারলি ভিজিবল, এই পাশে ক্লিয়ারলি ভিজিবল। নিচে দেখি কোনো খোলাকাটা আছে কিনা, ওটা ফ্রেশ। এই দেখেন জাপানিং পেস্টিং, হ্যাঁ, এগুলো হচ্ছে জাপানিজ পেস্টিং, এগুলো বাংলাদেশে করা পসিবল না। তো এখানে গাড়িতে কোনো ধরনের কোনো খোলা কাটা, ছোট বড় ধাক্কা, হ্যাঁ, ডেন্টিং কিচ্ছু করা হয় নাই। ইঞ্জিন কভারটা দেখবো, ইঞ্জিন রুমটা দেখলে তো আসলে মাথা খারাপ হয়ে যাবে, মানে এত নিট অ্যান্ড ক্লিন, মানে ইউ ক্যান্ট ইমাজিন। অ্যাকচুয়ালি আই উইল হাইলি রিকমেন্ড এই গাড়িগুলো দেখার জন্য। আমি বলছি, বারবারই বলতেছি, শুধু এক্সক্লুসিভ আইটেমগুলো দেখাবো। দেখেন হেডলাইটের যে অরিজিনাল যে স্টিকারটা থাকে, জাপানিজ স্টিকার, সেটা পর্যন্ত আছে, এটাও আছে, এটাও আছে, দোনোটাতে আছে। ইঞ্জিন একেবারেই নতুনের মতো, আর হাইব্রিড ব্যাটারি, ব্রেক বুস্টার সব পারফেক্ট কন্ডিশনে আছে। আসেন, এত কিছু বললাম, গাড়িটার দাম তো অবশ্যই বলে দিতে হবে। যদিও এক্সক্লুসিভ প্রাইস 16.5 লাখ, 16.5 লাখ, 14 মডেলের গাড়ি 16.5 লাখ। এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন আস্কিং প্রাইস। তার মানে হচ্ছে কিছুটা ডিসকাউন্টের পরেও পাবেন, খালি আসবেন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে 2014 মডেলের একটা হুন্ডা ভিজেল। এটা কিন্তু হাইব্রিড ইউনিট, খুবই অল্প দামে দিয়ে দিব। মানে হুন্ডা ভিজেল একটা মিড সাইজ এসইউভি গাড়ি, একটা এসইউভি গাড়ি এত কম দামে, আসলে এটা হুন্ডা ভিজেল দেখেই পসিবল। গাড়িটার সামনে থেকে দেখি, দেখেন হেডলাইটস, তারপরে হচ্ছে হুন্ডা লোগো, নিচের গ্রিল সবকিছু একদম পারফেক্ট, মানে 100% পারফেক্ট, কোথাও কোনো খোলা কাটা কিছু নাই। এইখানে একটু দাগ আছে, সেটা দেখাই দিই, হালকা এখানে একটু দাগ আছে, যেটা আসলে মাইনর, ওটা কোনো বড় কিছু না। এই ছাড়া এই গাড়িতে আর কিচ্ছু নাই। সামনের সাইডটা দেখলাম, পেছন সাইডটা দেখি।
পেছন সাইডেও কোনো ধরনের কোনো ইস্যুস নাই। হেডলাইট ব্যাকলাইটস গুলো যথেষ্ট ফ্রেশ আছে, একদম পারফেক্টলি ফ্রেশ। ভেতরটা একটু দেখি, পেছনে দেখেন হিউজ স্পেস, হিউজ স্পেস। কর্নার গুলো দেখি, এই দেখেন একদম ফ্রেশ, একদম শার্প, হাতে বাঁধে, হ্যান্ড ফিল হয়। এই সাইডটাও একদম শার্প। এই যে জয়েন্ট গুলো আছে, গাড়ি আসলে দেখতেই হয় জয়েন্ট গুলা। হ্যাঁ, যদি কোনো খোলা কাটা থাকে তাহলে জয়েন্ট গুলো এইভাবে এত পারফেক্টলি ম্যাচ করে না। তো সবই আমরা দেখাই দিচ্ছি। এবার নিচেরটা একটু দেখাবো, নিচের জায়গাটা স্পেসটা ইয়েটা কেমন আছে। আচ্ছা, ইন্টেরিয়ারটা দেখবো একটু। ইন্টেরিয়ার একদম ফ্রেশ। এটাও এই হোন্ডা ভিজেল গাড়িগুলো কিন্তু সবই আসলে কিলেস এন্ট্রি, পুশ স্টার্ট, এবং এই গাড়িটা যথেষ্ট ভালো কন্ডিশনে আছে। হোন্ডা ভিজেল গাড়ি কেনার জন্য আপনারা সবাই জানেন, একটা কথা বলেই দিই, গাড়ি অবশ্যই দেখে কিনতে হবে। যখন হোন্ডা ভিজেল গাড়ি কিনবেন, না যে কোনো হাইব্রিড গাড়ি কেনার আগে অবশ্যই আপনাকে ব্যাটারি, ব্রেক বুস্টার এটা চেক করে নিতে হবে। এটা আপনি যেভাবে পারেন, আপনি চাইলে আপনার নিজস্ব এক্সপার্ট নিয়ে এসে দেখাইতে পারেন, অথবা কোনো অ্যানালাইজিং সেন্টারে নিয়ে দেখাইতে পারবেন, বাট অবশ্যই এটা চেক করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের সাজেশন। এটার ইঞ্জিন রুমটা একটু দেখি, ইঞ্জিন রুমটাও দেখেন, এই সাইড দিয়ে দেখেন একদম পারফেক্ট। হ্যাঁ, এই জয়েন্ট গুলো দেখেন একদম অরিজিনাল সেটআপে আছে। এই সামনে থেকে কোনো ফাটা, কোনো ক্র্যাক স্ক্যাচ কিছু নাই। এই সাইডটাও খুবই পারফেক্ট আছে, আর ইঞ্জিন তো দেখে বোঝা যাচ্ছে খুবই ফ্রেশ আছে। সো এই হচ্ছে এই গাড়ির ওভারঅল কন্ডিশন। এখন কথা হচ্ছে এটার প্রাইস কত। এটার প্রাইস হচ্ছে, কাউকে বলবেন না, 19,50,000 টাকা। এরপরে যেটা দেখাবো, আর একটা এক্সক্লুসিভ ইউনিট, টয়োটা এক্সফিল্ডার WXB 100% পেট্রোল লেভেল। খুবই এক্সক্লুসিভ আর একটা আইটেম, সবার কাছে থাকে না। এই গাড়িটা হচ্ছে 2013 মডেল, 2019-এর রেজিস্ট্রেশন। আমরা এই গাড়িটার ফ্রেশনেস দেখি, কোনো সমস্যা নাই, মানে একেবারে এক্সক্লুসিভলি পারফেক্ট কন্ডিশনে আছে গাড়িটা। আপনারা আসলে দেখলেই বুঝবেন। গাড়িটা পুরাটা ঘুরায় দেখান সবাইকে ভাই। এই সাইডটা দেখান, ব্যাক সাইডটা, হেডলাইটস, ব্যাকলাইটস, হ্যাঁ, সামনে পেছনের গ্লাস, ডানে বামের গ্লাস, ইভেন লুকিং গ্লাস পর্যন্ত গাড়ির অরিজিনাল। কালারও 99% জায়গা অরিজিনাল। ছোট্ট দুই একটা জায়গায় হয়তো বা টাচ আপ ছিল, সেটা আমরা করিয়ে ফেলছি। কর্নার গুলো দেখবো, গাড়ি মেইনলি দেখার জিনিস, বারবার বলি, এইগুলো হচ্ছে দেখার জিনিস। এগুলো দেখতে আপনারা বুঝতে পারবেন গাড়িটা খোলা কাটা মায়ের কিছু আছে কিনা। এই পাশ পারফেক্ট আছে, এই সাইডও পারফেক্ট আছে। নিচে দেখি, দেখাও, একদম ফ্রেশ, একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। যখন গাড়িটা দেখতে আসবেন, আপনারা যখন সশরীরে দেখতে আসবেন, বুঝতে পারবেন কতটা ফ্রেশ। এবার হচ্ছে আমরা ইন্টেরিয়ারটা একটু দেখবো, ভেতরটা দেখাও। যেহেতু WSB, সো অবভিয়াসলি লেদার সিট থাকবে, লেদার র্যাপ স্টিয়ারিং থাকবে, পুশ স্টার্ট থাকবে, কারণ এটা হচ্ছে ফুল অরিজিনাল WXB। এটা অনেকে WXB গাড়িগুলোকে WXB তে কনভার্ট করে, এটা কনভার্ট করা না, অরিজিনাল WXB সেটআপে জাপান থেকে আসে। সো WXB যা ফিচার, আপনারা যারা WXB সম্পর্কে জানেন তারা বুঝতেই পারতেছেন। সিটগুলো পর্যন্ত স্পেশাল, নর্মাল ফিল্ডারের সিটের সাথে কিন্তু ম্যাচ করবে না। সিটগুলো একটু আরেকবার দেখাই দেন, দেখেন সিটগুলো কিন্তু স্পেশাল, নর্মাল ফিল্ডারের সিটের সাথে কিন্তু এটা ম্যাচ করবে না। ইঞ্জিন রুমটাও দেখাবো, যেহেতু স্পেশাল ইঞ্জিন রুম তো দেখাইতেই হবে। দেখেন 100% পেট্রোল ডিভেন গাড়ি, 100% তেলের গাড়ি, কখনো সিএনজি এলপিজি করা হয় নাই এখনো পর্যন্ত। হেডলাইটের স্টিকার গুলো অরিজিনাল আছে, এই পাশেরটা অরিজিনাল আছে, এই পাশেরটা অরিজিনাল আছে। ইঞ্জিন রুমটা দেখেন, মনে হচ্ছে একদম রিকন্ডিশন ইউনিটের মতো। সো গাড়িটা খুব যত্ন করে ব্যবহার করা হয়েছে। আর আপনারা আমার মনে হয় সবাই জানেন, যারা WXB গাড়ি চালায় তারা যথেষ্ট যত্ন সহকারেই চালায়। WXB গাড়িগুলো আমরা যে কয়টা গাড়ি পাইছি পারফেক্ট কন্ডিশনে পাইছি। সবই হইলো, এখন প্রাইস কত সেটা শুনতে হবে। এটাও কমাই দিচ্ছি, 2013 মডেলের গাড়ি, কিন্তু 2013 মডেলের WXB। পেপারস আছে, পেপারসটা একটু দেখি। পেপারস আছে হচ্ছে একটা 2025 সালের জুন মাস পর্যন্ত। পেপারস 2025 এর জুন পর্যন্ত। 2013 মডেল ফিল্ডার WXB, প্রাইস মাত্র 19,50,000। তারপরেও আসবেন, আরো কিছু কমাই দিব। ওকে, এবার আমরা নেক্সট গাড়িতে যাই। এরপরে যেটা দেখাবো, সারা উত্তরার ভিতরে আমাদের কাছে এক পিস আছে।
সারা উত্তরায় এই গাড়ি আর একটাও নাই। সুপার একটা কার, যেটাতে কিনা আপনার অনলি 1300 সিসি ইঞ্জিন, 1300 সিসি ইঞ্জিন, 100% পেট্রোল দিবেন, মানে 100% তেলের গাড়ি। সো এইটাতে এইটাতে তেলের খরচও কম, আর আপনি মজা পাবেন পুরো একটা নোয়া গাড়ির মতো, ফুল একটা নোয়া গাড়ির মতো মজা পাবেন, এবং হাইটেক একটা গাড়ি, যথেষ্ট টেকনোলজিক্যালি স্মার্ট একটা গাড়ি। এটার নাম হচ্ছে টয়োটা পোর্টে। অনেকে হয়তো আমার নামই শুনে না, এটা টয়োটা ব্র্যান্ডের একটা গাড়ি, টয়োটা পোর্টে। একটু দেখাই। আচ্ছা, সামনের সাইডটা একটু, সামনের ফ্রেশনেসটা একটু দেখি আমরা। এদিক থেকে নিয়ে শুরু করে যা কিছু আছে এটা অরিজিনাল সেটআপে আছে। হেডলাইটটা হালকা একটু হলুদ হয়ে গেছে, কিন্তু যেহেতু এটা অরিজিনাল হেডলাইট, এটা আরো অনেকদিন চলবে, যার কারণে এটা আমরা চেঞ্জ করি নাই। গাড়ির সামনের গ্লাস, পিছনের গ্লাস, এই গাড়িটারও প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। আচ্ছা, ভেতরটা একটু দেখবো, তারপর আমরা পেছনে যাবো। দেখেন, এটা কিন্তু অটো ডোর, অটো স্লাইডিং। ওকে, ভেতরেও যথেষ্ট স্পেস, প্রচুর স্পেস গাড়িটার, প্রচুর স্পেস। সচরাচর এরকম স্পেস আলা গাড়ি দেখা যায় না। পেছনে দেখেন, 5 সিটের একটা গাড়ি। ওকে, কিন্তু এটার ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে 1300 সিসি। আর এটা গেটটা বন্ধ হয় কিভাবে দেখেন, নর্মাল গাড়ি তো এই বাম পাশের গেটটা থাকে হচ্ছে, মানে স্লাইডিং থাকে না, ড্রাইভারের পাশের গেটটা স্লাইডিং থাকে না, দরজা সিস্টেম থাকে, ডোর সিস্টেম থাকে। বাট এইটা কিন্তু স্লাইডিং। এই যে এখানে সুইচ দিয়ে গেট বন্ধ হবে। সো অটো স্লাইডিং ডোর। পেছনটা একটু দেখি। এটা হচ্ছে গাড়িটার পেছনের লুকস। পেছনের লুকসটাও কিন্তু যথেষ্ট স্মার্ট দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে বেশ উঁচা একটা গাড়ি। এবং এটার লাইটস গুলো যথেষ্ট ফ্রেশ আছে। পেছনের গ্লাসটা অরিজিনাল। আচ্ছা, পেছনের যে ব্যাকডোর কিন্তু বাটন, এই যে বাটন প্রেস করলে খুলবে, মানে যথেষ্ট স্মার্ট একটা টেকনোলজি। আমরা একটু ভিতরে দেখি পেছনের কি অবস্থা। পেছনে দেখেন, একদম ফ্রেশ, খুবই ফ্রেশ। আচ্ছা, এই হচ্ছে পেছনের অবস্থা। গাড়িটার মডেলটা বলা হয়নি, 2009 মডেলের গাড়ি, 2009 মডেল, এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2017-এ। 2009 মডেল, 2017-তে রেজিস্ট্রেশন, টয়োটা পোর্টে, 1300 সিসির গাড়ি। এবার প্রাইসটা আমি বলে দিব, যেহেতু স্পেশাল ইউনিট সচরাচর পাওয়া যায় না। 13,50,000 টাকা সর্বনিম্ন আস্কিং প্রাইস। এরপরেও আপনারা আসবেন, কিছু কমাই দেওয়া হবে। এরপরে আরো একটা এক্সক্লুসিভ ইউনিট দেখাবো আজকে, এক্সক্লুসিভ আর একটা এক্সক্লুসিভ। এইটাও সারা উত্তরার মধ্যে এই কন্ডিশনের গাড়ি এক পিসি আছে আমাদের কাছে। হ্যাঁ, দুই একজনের কাছে আরো আছে, বাট আমাদের কাছে এই গাড়িটা এক পিসি আছে। এবং এইরকম ফ্রেশ গাড়ি উত্তরার ভিতরে নেয়, দ্যাট ইজ 100% শিওর। অন্য কোথাও আছে কিনা আমরা জানি না, যদিও এটাও একটা এক্সক্লুসিভ মডেল। এটা হচ্ছে টয়োটা রুমিয়ন, 2011 মডেল, 2017 এটা রেজিস্ট্রেশন। আর এটার আরেকটা এক্সক্লুসিভ ব্যাপার হচ্ছে, এটা পেপারস আছে 2026 সাল পর্যন্ত, মানে 2025 সালের আইটিও এটা দেওয়া আছে। তো আসেন গাড়িটার ফ্রেশনেস দেখি। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, সামনের সাইডটা একটু দেখেন। হেডলাইট থেকে শুরু করে যা কিছু আছে সবই অরিজিনাল সেটআপে আছে, গাড়ির সাথে সব অরিজিনাল সেটআপ, গাড়ির সাথে কোনো কিছু পরিবর্তন হয় নাই। একটা মানে ছোট গ্লাস পর্যন্ত এটা চেঞ্জ হয় নাই। পেছনটা দেখবো, সাইডটা দেখাও, পেছন সাইডটা দেখাও। পেছন সাইডও একদম ফ্রেশ, নাম্বার প্লেট থেকে শুরু করে এই যে লাইট গুলো থেকে শুরু করে, মানে ইচ অ্যান্ড এভরিথিং সুপার ফ্রেশ। এটা মনে হয় পেছনে খোলা যাবে না, একটু ট্রাই করে দেখি। খুললে পিছনে তো লেগে যাবে। হ্যাঁ, লেগে যাচ্ছে। এটা আসলে খোলা যাচ্ছে না, যার কারণে আমরা স্পেসটা ওইভাবে দেখাতে পারছি না। চিপা দিয়ে একটু দেখাই দাও পিছনের স্পেসটা আর কি। পেছনে অনেক বড় স্পেস, যেহেতু 100%, এটা কিন্তু 100% পেট্রোল দিবেন একটা গাড়ি। এটাও কখনো সিএনজি এলপিজি তে চলে নাই। রাইট সাইডে জায়গা কম আছে, এই সাইড থেকেই ভেতরটা একটু দেখাই দাও। দেখেন গাড়িটা, মানে সিটগুলো কত প্রশস্ত। এটাও কিন্তু অর্ডিনারি এসইউভিতে যে সিটগুলো, ইভেন প্রিমিয়র সিটের চেয়ে এই সিটগুলো বেশি আরামদায়ক। হ্যাঁ, এবং গিয়ার লিভারটা দেখা যাচ্ছে, গিয়ার লিভারটা দেখেন। গিয়ার লিভারটা কিন্তু একদম নোয়ার মতো একটা, মানে একটা মানে লুকসটা নোয়ার মতো। প্লাস গাড়িটা স্পোর্টস মোডও আছে। এইটা দেখতে বেশ বড় গাড়ি মনে হচ্ছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে গাড়িটা কিন্তু 1500 সিসি, 1500 সিসি। আসেন, আচ্ছা এখন প্রাইস বলে দিতে হবে না, এইটারও একটা এক্সক্লুসিভ প্রাইস দিয়ে দিব আজকে। এক্সক্লুসিভ প্রাইস, 2011 মডেল, 2017 এর রেজিস্ট্রেশন, 1500 সিসি। এত বড় গাড়ি কিন্তু 1500 সিসি, এক্সক্লুসিভ কালেকশন,
পেপারস আছে 2026 পর্যন্ত, কিন্তু প্রাইস ওয়ানলি 16,70,000 টাকা। তারপরেও আসবেন, আরো কিছু ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে। এরপরে যে গাড়িটা দেখবো সেটাও একটা এক্সক্লুসিভ আইটেম, 2008 মডেলের গাড়ি, 2008 মডেলের প্রিমিও বেজ ইন্টেরিয়ারের গাড়ি, রেজিস্ট্রেশন 2010-এ, কিন্তু গাড়িটার এখনো সবগুলো গ্লাস অরিজিনাল, ইচ অ্যান্ড এভরি গ্লাস, হেডলাইট পর্যন্ত অরিজিনাল। দেখান সামনের পুরা সাইডটাই দেখায় দেন সুন্দর করে, এই দেখেন যা কিছু আছে সব অরিজিনাল আছে গাড়িটার সাথে। ওকে, আমরা সাইড ভিউ পেছনটা সবই দেখবো। দেখান কালারে কোনো প্রবলেম নাই, কালার করতে হবে না, কোনো স্ক্র্যাচ নাই, কোনো ডেন্ট নাই, কিছুই নাই। ওকে, পেছনের ব্যাকলাইট, নাম্বার প্লেট, পেছনের গ্লাস সব ফ্রেশ, খুবই ভালো কন্ডিশনে আছে। ওকে, ভেতরটা দেখাবো, কর্নার গুলো তো দেখাইতেই হবে। এই যে কর্নার গুলো দেখেন পারফেক্ট আছে, এই পাশেরটা এটাও ভালো কন্ডিশনে আছে, নিচে দেখেন একদম ফ্রেশ, একদম ঠিক আছে। আর এটা সিএনজি করা গাড়ি, এটা 100, এটা পেট্রোল ডিভেন না, এটা সিএনজি কনভার্টেড গাড়ি। ভেতরের ইন্টেরিয়ার বেজ ইন্টেরিয়ার, বিস্কিট কালার, দেখাই দাও একটু, পেছনে কিন্তু বিস্কিট কালার। পুশ স্টার্টের গাড়ি, 2008 মডেল, কিন্তু পুশ স্টার্ট, কিলেস এন্ট্রি। ইঞ্জিন রুমটাও দেখাবো, দেখেন কর্নার গুলো দেখেন একদম ফ্রেশ, ফুলি ফ্রেশ। হ্যাঁ, এখান থেকে মাসেল থেকে শুরু করে এই সাইডটা, প্রত্যেকটা সাইড, প্রত্যেকটা পাঞ্চ, এই যে পাঞ্চ হোলগুলো একদম হ্যান্ড ফিল আছে, পারফেক্ট। আচ্ছা, এই হলো 2008 মডেলের প্রিমিও 1500 সিসি সিএনজি কনভার্টেড গাড়ি। এইটার প্রাইস কত? এইটার দাম হচ্ছে 21,50,000 টাকা, আমাদের মিনিমাম আস্কিং প্রাইস। তারপরেও কিছু দাম নিয়ে কথা বলা যাবে। এরপরে কি দেখবো? অ্যানাদার এক্সক্লুসিভ ইউনিট, নিউ শেপের, মানে এটাই এক্সিওর লাস্ট শেপ, নিউ শেপের এক্সিও 2015 মডেল, 2015 মডেলের এক্সিও, 2020-এর রেজিস্ট্রেশন। এই গাড়িটারও ফুল সেট আপ অরিজিনাল আছে, মানে আমি আসলে যে কয়টা গাড়ি আজকে দেখাচ্ছি কোনোটার থেকে কোনোটা কম না কিন্তু। তো সাইডটাও দেখবো, এই গাড়িটারও সবকিছু মোটামুটি অরিজিনালি আছে, মোটামুটি না সবই অরিজিনাল আছে, হেডলাইট ব্যাকলাইট সব অরিজিনাল আছে। যে ব্যাকলাইটটা দেখেন ফ্রেশ, এই পাশেরটাও ফ্রেশ, এবং পিছনের যে এই নাম্বার প্লেট থেকে শুরু করে মনোগ্রাম, পিছনের গ্লাসও অরিজিনাল, সামনের গ্লাসও অরিজিনাল, গ্লাস প্রত্যেকটাই অরিজিনাল গাড়িটার। আমি যে কয়টা গাড়ি আজকে দেখালাম কোনো গাড়িরই কোনো গ্লাস চেঞ্জ নাই, সবগুলোর গ্লাস অরিজিনাল। কর্নারগুলো দেখাই, এই যে একটা, এই কর্নারগুলো দেখেন একদম পারফেক্ট, খুবই শার্প, একদম শার্প। এই যে হ্যান্ড ফিল আসতে হবে, হ্যাঁ একটা জিনিস, এখানে হাত দিলে হ্যান্ড ফিল আসতে হবে, তাহলে বুঝতে হবে ভিতরে কোনো পুটিং নাই। হ্যাঁ, হাতে বাঁধবে, পুটিং যদি থাকে তাহলে এই জায়গাগুলো গোল 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 হয়ে যাবে, মানে এতটা শার্প থাকবে না। ওকে, সো এই সাইডটাও দেখা যাচ্ছে একদম পারফেক্ট আছে। এই গাড়িটা হচ্ছে সিএনজি, এটাও সিএনজি তে কনভার্ট করা গাড়ি। ব্যাক সাইডটা দেখাও, ব্যাক সাইড কিন্তু একদম ফ্রেশ, খুবই ফ্রেশ। দেখেন জাপানিজ যে পেস্টিং আমি বলে থাকি, যে জাপানিজ পেস্টিং থাকলে বোঝা যায় পিছনের কতটুকু ফ্রেশ আছে। সো ব্যাক সাইডটা দেখলাম, এবার ইন্টেরিয়রটা দেখবো। ইন্টেরিয়রটা দেখাও, ইন্টেরিয়রটাও যথেষ্ট ফ্রেশ আছে, ঠিক আছে, একেবারেই ফ্রেশ। ভেতরে ড্যাশবোর্ড থেকে শুরু করে ড্যাশবোর্ড, স্টিয়ারিং, সিট কভার গুলো পর্যন্ত পারফেক্ট কন্ডিশনে আছে, এটার ভিতরেও কোনো কাজ নেই আসলে। এবার ইঞ্জিন কভারটা একটু দেখাই, ইঞ্জিন রুমটা একটু দেখাই, দেখেন ওয়াও, ফুলি ফ্রেশ। মানে আজকে আসলে আমি গাড়ি দেখাচ্ছি, বাট আমি আসলে সারপ্রাইজড হয়ে যাইতেছি, আসলে আপনারা কোনটা রেখে কোনটা নিবেন। আমি রিয়েলি সারপ্রাইজ, কারণ এত ফ্রেশ গাড়ি একসাথে, এতগুলো ফ্রেশ গাড়ি। দেখেন এই পাশ থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত যা কিছু আছে সবকিছু অরিজিনাল, টোকা দিলে ঠাস ঠাস করে আওয়াজ হয়, মানে গাড়ির কোথাও কোনো পুডিং করা নাই, ইভেন বনেটটা পর্যন্ত একদম নতুনের মতো। এই গাড়িটা সিএনজি তে কনভার্ট করা, কিন্তু সিএনজি কনভার্ট হইলেও যেহেতু 2020-এর রেজিস্ট্রেশন, 2015 মডেল, মাইলেজ খুবই কম গাড়িটার, তো সেই হিসাবে আপনার কিন্তু
খুব বেশি চলে নাই। 22 লাখ, 22 লাখ হলে ভালো হয়। আচ্ছা না, 21 লাখ জান, 21 লাখ টাকা সর্বনিম্ন প্রাইস, মানে হচ্ছে সর্বনিম্ন আস্কিং প্রাইস। এরপরও কথা বলতে পারবেন 21 লাখ টাকা। এরপরে আমরা যেটা দেখবো, এটা হোন্ডা ভিজেল। এইটা কিন্তু 2015 মডেলের গাড়ি, 2016তে রেজিস্ট্রেশন। হোন্ডা ভিজেলের গাড়িগুলো কিন্তু আপনার মডেলের থেকে রেজিস্ট্রেশন একটু কাছাকাছি হয়, ওই ইয়ারে বা তারপরের ইয়ারে এরকমই হয়, কারণ বেশিরভাগ গাড়ি আমাদের এখানে আসলে ব্র্যান্ড নিউ পারচেস হয়েছিল। তো এটা 2015 মডেল, 16তে রেজিস্ট্রেশন। এই গাড়িটা কিন্তু তেলের গাড়ি, এটা কিন্তু হাইব্রিড না, এটা 100% পেট্রোল ডিভেন গাড়ি, এটা নন হাইব্রিড একটা গাড়ি। এইটারও সামনে যা কিছু আছে সবই ফ্রেশ, খুবই পারফেক্ট। সাইড ভিউটা দেখি, সাইডে কোনো প্রবলেম নাই, সাইডে প্রত্যেকটা কার্ভ, কার্ভ থেকে নিয়ে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং পারফেক্ট আছে। কিন্তু একটু আমি দেখাই দিব, এখানে ছোট ছোট হালকা, খুবই খুবই ছোট, খুবই ছোট, মানে যেটা চোখে বাঁধার মতো না, একটু স্ক্র্যাচ আছে, যেটা কিন্তু পলিশ দিলে উঠে যাবে, এটা কোনো ইস্যুজ না। পেছনে আসেন, গাড়িটার কালার হচ্ছে পার্ল। এটা আমরা লাইটের নিচে দেখতে পাচ্ছি, এই জন্য হয়তো বা খুব ভালোভাবে ফুটতেছে না, বাড়িটা যখন রোদে নিয়ে যাওয়া হবে, যখন আমরা এটা সানলাইটে দেখবো, খুবই পারফেক্ট, খুবই সুন্দর দেখা যাবে। ব্যাক সাইডটা দেখি এবার। ব্যাক সাইডেরও কিন্তু মানে যা কিছু আছে এখানে, ভাই আমাদের কোনো দোষ নাই, জাপান থেকে যা দিছে তাই আছে, আমরা কিচ্ছু করি নাই। যা আছে গাড়ির সাথে জাপানালারা দিছে, যেভাবে দিছে সেইভাবে আছে, আমরা কিছুই করি নাই। এই যে একটা স্টিকারও চেঞ্জ করি না, এটা গ্লাসও চেঞ্জ করি না, এই যে লাইট মেট কিছুই চেঞ্জ করি নাই। তো এখানে যদি কিছু উল্টাপাল্টা পেয়ে থাকেন, এটা জাপানের দোষ, আমাদের কোনো দোষ নাই। জাপান যা দিছে এইটাই নিয়ে আসছি, একেবারে একটা সুতাও চেঞ্জ করি নাই। কর্নার গুলো দেখেন, একদম জাপানিজ, যেভাবে জয়েন্ট গুলো থাকে সেভাবেই। এই সাইডটাও দেখেন একদম ফ্রেশ। নিচে দেখি, হ্যাঁ, তো এই গাড়িটাও পারফেক্ট কন্ডিশন আছে। এই সাইডটা দেখি, ইন্টেরিয়রটা দেখবো, এই সাইডটা দেখি আর ইন্টেরিয়রটা দেখি। দেখো, আমরা ইন্টেরিয়রটা দেখবো, যথেষ্টই ফ্রেশ। হ্যাঁ, এটা কিন্তু হাইব্রিড না, নন হাইব্রিড একটা গাড়ি, 100% অকটেন ড্রিভেন একটা গাড়ি, নন হাইব্রিড। ঠিক আছে, পুরাপুরি তেলে, পুরাপুরি তেলে চালিত। এই কর্নারগুলো দেখি, দেখেন, হ্যাঁ, একদম জাপানিজ পেস্টিং সহ আছে এই জায়গাটাতে। এই জায়গাগুলোতে কোনো স্ক্র্যাচ, কোনো ক্র্যাক কিচ্ছু নাই, একদমই কিছু নাই, ফুলি ফ্রেশ। একটু ময়লা আছে গাড়িটাতে, একটু ময়লা আছে আমরা যেটা দেখতে পাচ্ছি। সো এটা আপনারা যখন নিবেন, আমরা একদম পারফেক্টলি ক্লিন করে দিব। ইঞ্জিন কন্ডিশনও যথেষ্ট পারফেক্ট আছে। এটা আজকেও একজন কাস্টমার দেখছে, ইঞ্জিনটা এখনো গরম। হ্যাঁ, একজন কাস্টমার দেখে গেছে, হয়তো ওনার পছন্দও হয়েছে, উনি হয়তো বা নিয়ে নেবেন। নাও, হোন্ডা ভিজেল পেট্রোল ডিভেন কার, এটা কেমন দাম হওয়া উচিত? তাও আবার 2015 মডেল। এটা 23-24 লাখ টাকা চাইলেও মনে হয় সমস্যা হবে না, কিন্তু না, এত চাওয়া যাবে না। অনলি 22 লাখ, মাত্র 22 লাখ টাকা চাচ্ছি, তারপরেও কথা বলা যাবে আসলে। ওকে, এরপরে আমরা কি দেখবো? এরপরে এই গাড়িটা দেখবো, এটাও একটা হুন্ডা ভিজেল, বাট এটা কিন্তু এটা হাইব্রিড। ব্যাটারি, ব্রেক বুস্টার সবই পারফেক্ট কন্ডিশনে আছে। 2014 মডেলের গাড়ি, 2018 এটা রেজিস্ট্রেশন। পেপারস আপডেটেড আছে, ব্যাটারি, ব্রেক বুস্টার, ডুয়াল ক্লাস, পারফেক্ট কন্ডিশন। ফ্রেশনেসটা একটু দেখাই, সামনেরটা। এই গাড়িটাতে একটু দাগ আছে, দেখাই দিই, এখানে সবই দেখাই দিব। সামান্য একটু দাগ আছে, এটা কিন্তু খুব মানে ভালো করে চোখ লাগায় দেখলে বোঝা যায়, এমনি বোঝা যায় না। এমনি ওভারঅল সবকিছু ঠিক আছে, ফ্রেশ, ফুলি ফ্রেশ একদম। এই পাশ থেকে নিয়ে শুরু করে এই সাইডটাতে যাওয়া যাবে না, এটা মানে জায়গাটা একটু, ওই জায়গাটা একটু কনজাস্টেড, ওই সাইডে যাওয়া যাবে না। এই সাইডটা একটু দেখাই দিই, এই পাশটা দেখি, এবং তার ওই পাশটাও পরিষ্কারই আছে, মানে কোনো প্রবলেম নাই গাড়িতে। এই সাইডটা দেখি, এই সাইডটাতে কোনো কোনো স্ক্র্যাচ বা কোনো ডেন্ট কিছুই নাই। পেছনের লাইট, পেছনের গ্লাস, এই গাড়িটাতেও যা কিছু আসছে জাপান থেকে সে অবস্থায় আছে। আমরা আসলে কোনো কিছুই চেঞ্জ করা হয়নি এই গাড়িটাতে। টুকিটাকি মেইনটেনেন্স, ব্রেক শু, তারপরে হচ্ছে ইঞ্জিন অয়েল, এগুলো যেগুলো যেগুলো চেঞ্জ করা লাগে সেগুলোই করা হয়েছে, তাছাড়া আর কিছুই না। হোন্ডা ভিজেল গাড়ি কিন্তু পেছনের স্পেস নিয়ে তেমন কোনো ইস্যুস নাই, কারণ হোন্ডা ভিজেলের পেছনের স্পেস গুলো যথেষ্টই বেশিই থাকে। তো এটা একটু দেখি, নিচেরটা জায়গাটা, পিছনের স্পেস আছে, এটা ওপেন করা যায় না। ওই যে ভিতরে যে পিছনের ব্যাটারির জায়গাটা আর কি। হ্যাঁ, যথেষ্ট স্পেশাস গাড়ি, 5 সিটের গাড়ি এটা। তো
কর্নার গুলো, আচ্ছা আচ্ছা, কর্নার গুলো তো দেখানো হয় না, কর্নার গুলো তো দেখাই। এই দেখেন জাপানিজ পাঞ্চ হোল গুলো আছে, দেখছেন? গাড়ির কিন্তু মেইনলি আসলে বডি, বডি যদি ভালো না থাকে সেই গাড়ি কিন্তু আসলে গলার কাটা হয়ে যায়। এমনি যদি অন্য কোনো প্রবলেম টবলেম থাকে সেই ক্ষেত্রে হয়তো বা আপনারা এটা ম্যানেজ করতে পারবেন, কিন্তু বডি খারাপ থাকলে সেটা ম্যানেজ করা পসিবল না। তো তারা আবারও মডেলটা বলে দেয়, 2014 এর মডেল, 2018 এর রেজিস্ট্রেশন, পেপারস আপডেটেড আছে। কালারটাও কিন্তু এক্সক্লুসিভ একটা কালার, অ্যাশ কালার যেটাকে বলে। তো কালারটাও যথেষ্ট এক্সক্লুসিভ। এটা লাইটে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, বাট এটা সানলাইটে দেখলে একদম মানে খুবই স্মার্ট একটা কালার দেখা যাবে। ওকে, এখন এই গাড়িটার দামও কম, 19,50,000 টাকা আমাদের আস্কিং প্রাইস। এরপরেও দাম নিয়ে কথা বলা যাবে। এইবার যে গাড়িটি দেখবো সেটা হচ্ছে রেড ওয়াইন কালারের একটা হোন্ডা ভিজেল। এটার মডেল হচ্ছে 2015, রেজিস্ট্রেশন 2018। আচ্ছা, এই গাড়িটাও একটা হাইব্রিড গাড়ি, ব্যাটারি ব্রেক বুস্টার পারফেক্ট আছে। আবারও বলে দিই, যতই আমরা পারফেক্ট বলি ভাই, আপনারা গাড়ি জেনে বুঝে দেখে যেখানে ইচ্ছে সেখানে চেক করে নেবেন গাড়ি। কারণ আপনি গাড়ি আমাদের কাছ থেকে দেখে নেবেন, আমরা গাড়ি দেখে নিয়ে আসছি। 100টা গাড়ি থেকে একটা গাড়ি কিনি আমরা, যথেষ্ট কষ্ট করে আমরা গাড়ি কিনে নিয়ে আসি। তারপরেও মেকানিক্যাল জিনিস কেউ গ্যারান্টি দিতে পারবে না কতদিন ভালো থাকবে। আপনারা আপনাদের মতো করে অবশ্যই দেখে নেবেন, যে জায়গা থেকে ইচ্ছে সেই জায়গা থেকে অ্যানালাইজ করে নেবেন। তো এটা আমরা সাজেস্ট করব। এবার ফ্রেশনেসটা দেখি গাড়ির। হেডলাইট, সামনের বাম্পার, তারপরে হচ্ছে নাম্বার প্লেট, হোন্ডা যে লোগো, যা কিছু আছে এই গাড়িটাতে কোনো স্ক্র্যাচ পর্যন্ত নাই, সব ফ্রেশ। কালারেও কোনো স্ক্র্যাচ নাই, অরিজিনাল কালার গাড়িটাতে, এখনো বাংলাদেশে কালার করা হয় নাই। সামনের ভিউটা দেখা হলে রাইট সাইডে আসেন, লেফট সাইডে আসেন, কারণ রাইট সাইডে জায়গাটা কনজাস্টেড, ওখানে যাওয়া যাবে না। রাইট সাইডেও কোনো স্ক্র্যাচ নাই, আমি মোটামুটি শিওর। সো আমরা শিওর যে রাইট সাইড, লেফট সাইডেও কোনো স্ক্র্যাচ নাই। রাইট সাইডটা দেখেন, লেফট সাইড যেহেতু কনজাস্টেড দেখাতে পাচ্ছি না, তো আপনারা যখন দেখবেন তখন বুঝবেন আর কি, লেফট সাইডে কোনো স্ক্র্যাচ নাই। আচ্ছা, এটার ব্যাকলাইটের পাশে আবার একটা নিকেল ক্রোম একটা বর্ডার আছে, এটা কিন্তু সুন্দর, দেখতে সুন্দর দেখা যাচ্ছে। সবটাতে থাকে না, এই গাড়িটাতে আছে, বাট এটাও জাপান থেকে আসছে, এটা কিন্তু আফটার মার্কেট না। ওকে, দেখেন পেছনের ফ্রেশনেসটাও কিন্তু একদম পারফেক্ট। এই গাড়িটারও সামনে পেছনের গ্লাস থেকে শুরু করে হেডলাইট ব্যাকলাইট যা কিছু আছে সব অরিজিনাল, কোনো কিছু চেঞ্জ করা হয়নি। আমরা পেছনটা দেখবো, কর্নার গুলো দেখবো, দেখেন কর্নার গুলো পারফেক্ট আছে। ওকে, এই কর্নার গুলো পারফেক্ট আছে, ঠিক আছে। এখন আর 20-50 চাচ্ছি না, এখন একটু কমাই দিব আজকে। তো এটার দাম হবে 20 লাখ টাকা। এটা হচ্ছে আমাদের মিনিমাম আস্কিং প্রাইস। তারপরেও আসলে অবশ্যই কিছু সম্মান করা হবে, একদমই তো আর আমরা গাড়ি চাইলেও ভাই বেচতে পারি না। তো এই হচ্ছে আজকে এক্সক্লুসিভ গাড়ির কালেকশন। তারপরেও আমাদের বাদ বাকি আমাদের কাছে যা আছে আপনাদের জাস্ট এক নজরে দেখাই দিই। এটা হচ্ছে 2008 মডেলের একটা বিএমডাব্লিউ, 2014 মডেলের আরেকটা এক্সিও, 2007 মডেলের একটা প্রিমিও, 2013 মডেলের এক্সিও ফিল্ডার, আর এটা এক্স নোয়া 2015 মডেলের। ওকে, আরো গাড়ি আছে প্রায় আমাদের এখানে টোটাল 50+ গাড়ি আছে, যেগুলো দেখিয়েছি, বাদ বাকিগুলো আমি শুধু দেখিয়ে দিচ্ছি আর কি কি আছে আমাদের কাছে। যেমন এইটা আরেকটা আছে 2011 মডেলের প্রিমিও, 2012 মডেলের এলিয়ান, যেটা কিন্তু ফেস লিফট করা, 2016 এর শেপ করা, 2012 মডেল, 2016 এর রেজিস্ট্রেশন এলিয়ান। আচ্ছা, তারপরে এলিয়ান আছে 2009 মডেলের। তারপরে আরেকটা প্রিমিও আছে 2013 মডেলের। তারপরে এপাশে আরেকটা প্রিমিও আছে 2013 মডেলের, আরেকটা প্রিমিও আছে 2017 এর প্রিমিও। তারপরে 2012 মডেলের এক্সিও, 2004 মডেলের প্রিমিও, আরো একটা এক্সিও আছে 2012 মডেলের এক্সিও, 2012 মডেলের দুইটা এক্সিও পাশাপাশি, ব্লু কালার সিলভার কালার পাশাপাশি দুইটা 2012 মডেলের প্রিমিও এক্সিও, 2002 এর এক্স করোলা, এটা কিন্তু ভিতরে বিস্কিট কালার, 2004 মডেলের এলিয়ান, তারপরে 1997 এর করোনা প্রিমিও দুইটা আছে, 1997 এর করোনা প্রিমিও, 1999 করোনা প্রিমিও। ওকে, 2013 মডেলের এলিয়েন, তারপরে আছে আইএসটি 2004 মডেলের আইএসটি, তারপরে আছে 2001 মডেলের এক্স করোলা, এরপরে আছে 2011 মডেলের ফিল্ডার, তারপরে যেটা আছে 2007 মডেলের এলিয়ান,
তারপরেরটা হচ্ছে একটা প্রোবক্স 2005 মডেলের প্রোবক্স। এরপরে যেটা হচ্ছে যে 2005 মডেলের আরেকটা এক্স করোলা। এইটা হচ্ছে 2016 মডেলের এলিয়ান। আর 2012 মডেলের এক্সিও। ওই পাশে আরো গাড়ি আছে, এগুলো শুধু আমরা বলে দিব। আচ্ছা, এখানে একটা আছে 2014 মডেলের প্রিমিয়াম। এটা হচ্ছে 2011 মডেলের প্রিমিয়াম। এরপর আছে প্রোটন। প্রোটন গাড়ি, পিএইচপি অটোমোবাইলস এর প্রোটন গাড়ি 2011 মডেলের প্রোটন। এরপরে হচ্ছে 2017 মডেলের হাইব্রিড স্কোয়ার। 2011 মডেলের নিশান এক্সট্রিল। 2015 মডেলের নিশান এক্সট্রিল। এই কয়টাই গাড়ি। সো টোটাল আমরা কতগুলো গাড়ি দেখালাম আজকে? টোটাল আজকে প্রায় 50টার মতো গাড়ি দেখালাম আপনাদেরকে। এক্সক্লুসিভলি 13টা গাড়ি দেখাইছি। এই 13টা এক্সক্লুসিভ গাড়ির মধ্যে প্রাইস গুলো এক্সক্লুসিভ থাকবে, এবং বাদ বাকি যে গাড়িগুলো দেখালাম সেগুলো তো জাস্ট সেগুলো আমাদের কাছে আছে, এটাও বললাম। সো সবাই যে ওই গাড়িগুলোই কিনবে এমন তো কোনো কথা নেই। টোটাল ওভারঅল যে কালেকশন সেটাও দেখাইলাম, প্লাস হচ্ছে আমাদের কাছে এক্সক্লুসিভ যে কালেকশন আছে এবং প্রাইস কম দিচ্ছি যে গাড়িগুলো, সেগুলোরও আমরা দেখাইলাম। তো আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের নেক্সট এপিসোডের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ সো মাচ।